চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা নিন্দা জানিয়ে যৌথ সংবাদ সম্মেলন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের চাঁপাইনবাবগঞ্জ শাখা। সোমবার দুপুর ১২টায় হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এই সম্মেলনে জানানো হয়, গেল ৩০ এপ্রিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কিছু ব্যক্তি হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করে অশালীন ও আক্রমণাত্মক আচরণ করেন। তারা কোনো সরকারি অনুমতি বা প্রোটোকল ছাড়াই চিকিৎসক কর্মচারীদের বায়োমেট্রিক তথ্যের হার্ড ও সফট কপি দাবি করেন এবং বাধা পেয়ে কনসালটেন্ট ডক্টর ইসমাইল হোসেনকে হুমকি দেন। এ সময় বক্তারা চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আমাদের ডাক্তার ইসমাইলকে আমি একটা ভাষা সংক্ষেপে যদি বলতে বলেছেন, সে এসে বলেছে যে এটা দেওয়া যায় না, আইনের বহির্ভূত, এটা ঘটনাটা তাই। এবং সে এটা বলার জন্য তাকে দালাল এবং অনেক আঙ্গুল দেখিয়া কটাক্ষ কথা বলেছে, যেটা খুব ইয়াং ছেলে, যারা আমাদের এবং ইসমাইলের ছেলের বয়সের ছেলে।